হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। আজকে আবার আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটাকেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকালে উঠবো বলে রাতেই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো তারপর সকাল সকাল উঠে পড়লাম, কেউ কিন্তু এখনও ওঠেনি। তো উঠেই তো আর কাজ করতে ইচ্ছে করে না, তাই একটু অলসতাটাকে দূর করছিলাম। তো চুলটা একটু এলোমেলো হয়েছিল, ঘুমালে তো চুল এলোমেলো হবেই। তো একটু চুলটা ভালো করে একটু বেঁধে নিলাম, সাথে একটু ব্যায়াম করে অলসতাটাকে দূর করে নিলাম। তারপর আর কি এবার কাজ শুরু। সংসার মানেই তো কাজ তো করতেই হবে। তো রাতে যেহেতু আমার বড় অনেক রাতে খায়, তো ওর থালটা কিন্তু রাতে থেকেই যায়। তো থালটা নিয়ে এবার ধুয়ে নিয়ে আসলাম। তো তারপর দেখি এই ঘরের আলনাটা ভীষণ এলোমেলো হয়ে আছে। তো সেগুলোকে একটু গোছালাম। এখন সকালে ঘুম থেকে উঠে আমাকে এগুলো কাজ করতেই হবে, এটা আমার রোজকার কাজ। রাতে অনেক এলোমেলো হয়ে থাকে, সকালে উঠেই আমাকে এগুলো পরিষ্কার করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তো দেখো আলনাটাকে একটু ভালো করে গুছিয়ে নিলাম। তারপর বর দেখো রাতে এসে ঘড়িটা খুলে রেখে দিয়েছিল। তো ঘড়িটাকে আমি সেফটির জন্য ড্রাই বক্সের ভিতরে কিন্তু রেখে দিলাম। রেখে এবার ড্রাই বক্সটা তালা মেরে রেখে দেবো। তো তালা মেরে একটু চেক করে দেখছিলাম হয়েছে কিনা। তারপর এই যে এবার হাতে ঝাড়ু নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, ঘরটাকে প্লাস মুছিয়ে নিলাম। মোছার ক্লিপসটা আমি করতে পারিনি। তারপর ড্রেস চেঞ্জ করে এবার আমি কিন্তু একটু গাছেতে জল দিলাম। গাছেদেরও তো সকালে উঠে জলের প্রয়োজন হয়। তো সবগুলো গাছে একটু ভালো করে জল দিলাম। তো মা দুটো গাছ লাগিয়েছিল, একটা গাছ কিন্তু পুরো নেতিয়ে গেছে, মানে এটা মরেই গেছে। আর এই রঙ্গন ফুলের গাছটাতেও কিন্তু জল দিয়ে নিলাম। তারপর ড্রেস চেঞ্জ তো আগেই করেছে। তো এবার চলে এসেছি রান্নাঘরে, এসে চা করলাম। আদা, তেজপাতা, লবণ দিয়ে চিনি দিয়ে চা করলাম। তারপর সাথে করেছি রুটি আর সবজি। তো চা বাবাকে দিলাম, প্লাস আমিও দুটো বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছি, কারণ ওরা কখন উঠবে তখন আমাকে খেতে হবে, তো অনেকটা লেট হয়ে যাবে। তো দেখো এই হটপটটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তো এদিকে একদিকে কয়টা করে রুটি বানাচ্ছি আর রুটি ভাজছি। তো রুটি ভেজে হটপটে রেখে দেবো, ওরা উঠবে তারপর খাবে। তো এদিকে দেখো ঝিঙ্গা, আলু, পটল দিয়ে সবজি করেছিলাম। তো সেই সবজি রুটি। এখন সেই সুন্দর গন্ধ বেরিয়েছে। কিসের তরকারিটা? রুটি আর সবজি সেই ভালো। তো বেশি কিছু আর বলবো না, তোমরা আমার ভাইস্তার মুখের রিভিউ শুনেই নিলে। ও তো না খেয়েই বলে দিল এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তো তারপর দেখো আবার রান্নাঘরে তিন বেলা ডিউটি, রান্না করতেই হবে। হ্যাঁ, মাঝে মাঝে মা করে, প্লাস মা আমাকে অনেকটা হেল্পও করে দেয়। এদিকে দেখো আমার ছেলে উঠে পড়েছে, ব্রাশ করছে। ওইদিকে দেখো দুই মহারাজা শুয়ে শুয়ে কিন্তু মোবাইল দেখছে, ওনাদের শুধু গেম আর গেম। তো বিছানা গুছিয়ে তারপর বাইরে এসে একটু এডিট করে। তো আজকে আমি ইউটিউবে একটা টেকনিক দেখেছি, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব, বাট সাথে আমি এটাও একটু ট্রাই করে দেখব। তো চুন আর সার্ফ একসাথে মিক্স করে আমি কিন্তু কড়াইটাতে লেপে দিয়েছি। তো এটাকে প্রায় 1 ঘন্টা মতো। কেন জানি না উনুনে রান্না করতে ইচ্ছা করলো। তো দেখো উনান তো পরশু দিনই মানে লেপালেপি করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ডাল বসিয়ে দিয়েছি। তো আজকে আমি একটা খুব খারাপ কাজ করে ফেলেছি, জানি না ঠাকুর আমাকে মাফ করবে কি না। তবে ঠাকুরের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমার একদমই মনে ছিল না যে আজ হচ্ছে একাদশীর দিন আমি হচ্ছে এই হাঁড়িটা মেজে ফেলেছিলাম। আমাকে উনানে যখন ভাত করব তো হাঁড়িটা তো আমাকে ধুতে হবে। তো ধুতে গিয়ে এরপর যখন কালিগুলো উঠে যাচ্ছিলো তো আমি হাঁড়িটা কিন্তু মেজে ফেলেছিলাম। তো সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি, এরকম ভুল সহজে হয় না। আমার একদম মনে ছিল না, কাজের তালে তার মধ্যে আমি আরও দেখলাম, আমার যাকে দেখলাম সেও কালি হাঁড়ি মারছে, তো ভাবলাম যেহেতু মারছে তো আমি মেজে ফেললাম। তো এরকম হচ্ছে ব্যাপারটা। একদমই একাদশী, তারপর শনি মঙ্গলবার আমরা হাঁড়ি করে মাজি না বা উনুনের ছাই ফেলি না। তো উনানটা তো আগেই লেপা ছিল, তো আমি আর ছাই ফেলিনি। ছাই ফেলতে চেয়েছিলাম, পরে কী জানি মনে হলো ছাইটা ফেললাম না। তো দেখো উনুনে রান্না করছি, এটা করছি মুসুর ডাল বসিয়ে দিয়েছি। তো তারপরে দেখি আর কী করা যায়। চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
ঘরে সেরকম সবজি ছিল না, তো আমার বর সবজি দিয়ে গেল। তো দেখো আজকে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে। বাবা কিন্তু কলেপারে বাথরুম থেকে আসছিল, কলেপারে কিন্তু মাথা ঘুরে পড়ে গিয়েছিল, যেহেতু বাবার শরীরটা ভীষণ খারাপ। তো সেটা নিয়ে একটু অনেক মানে মন খারাপ চলে গেল, যেহেতু বয়স হয়েছে এখন, আর পড়ে গিয়েছিল অনেক জল টল দিয়ে, তারপর ঘরে নিয়ে আসা হলো। তো তারপর দেখো এই যে কড়াইটার ফাইনাল তো রেজাল্ট। বন্ধুরা স্নান করে চলে আসলাম, ভাইসটাকে কেটে দিয়ে দিয়েছি। তো আমি মাত্র স্নান করে আসলাম, একটু বসে তারপর আমিও খাবো, প্লাস আমার ছেলেকেও খাওয়াবো। চলো। আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর কিন্তু বর আসলো, তোকেও খেতে দিলাম। তো তারপর একবারে চলে এসেছি রাত্রিবেলা। তো আমি অনেক কাজ করলাম রাতে, একদম রান্নাঘরে সব কাজ করে রেখে দিয়েছি, তো পুরো হাঁপসে গেছি। চারিদিকে দেখো আমার ছেলে বলছে যে এটা নাকি ওর ফোন। আচ্ছা যাই হোক, এসব কথা পরে হবে, আগে আমি তোমাদের সাথে কড়াইয়ের ব্যাপারটা শেয়ার করি। তো কড়াইটা কিন্তু তোমরা দেখতে পেলে অনেকটাই পরিষ্কার হয়েছে, বাট আমার মনে হয় এটা দিয়ে কাজ হয়, তবে এটাতে অনেক খাটনি রয়েছে, কড়াইটাকে অনেক জোরে ঘষতে হবে। তো আমার শরীরে যেহেতু শক্তি নেই, যে আমি যতটুকু পেরেছি ততটুকুই, সংসারে সব কাজকর্ম সেরে তারপর আর শরীরে শক্তি কুলায় না, যেটা সত্যি কথা। তাই আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো আমার মনে হয় ভালো করে ঘষলে ঠিকই পরিষ্কার হবে। তো দেখো ছেলের সাথে একটু খেলা করছিলাম, ও বলছে যে এটা নাকি, আমি বলছি পাপার ফোন, ও বলছে যে না এটা নাকি ওর ফোন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।